সামর্থ্য যদি থাকে, সামর্থ্য কতটুকু এটাও নির্ধারিত নয়। এখানে যাকাতের একটা নেশাব আছে, কিন্তু হজের কোনো নেশাব নাই। এটা হচ্ছে হজের খরচ বহনের উপরে যাতায়াত করতে কারো 10 লাখ টাকা লাগতে পারে, কারো 20 লাখ টাকা লাগতে পারে। ওখানে যাতায়াতের সামর্থ্য যারা আছে এবং যাতায়াত করতে যে সময় লাগে ওই সময় পরিমাণ যদি কোনো ওই পরিবারের ওই ব্যক্তির পরিবারের ভরণ পোষণ চালিয়ে যায়, তাহলে সেই ব্যক্তির উপরে হজ করবে, ঋণ না থাকে। এটাই হচ্ছে নেশাব, নির্ধারিত কোনো নেশাব নাই। আল্লাহ পাক হজ কয়বার করবেন এটা কোরআনে বলে নাই, এটা বলেছেন রাসূল পাক আমাদের জন্য ইহসান করেছেন। হজের বিধান আয়াত যখন নাযিল হয়, আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ ফাহাজ্জু, হে মানব সকল, তোমাদের উপরে হজ ফরজ হয়েছে, তোমরা হজ করো। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করা ফরজ? আল্লাহর নবী চুপ থাকলেন, কিছু বলেন নাই। এভাবে 3 বার প্রশ্ন করলেন, রাসূল পাক কিছু বলেন নাই। আল্লাহর নবী বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবা, আমি যদি হ্যাঁ বলে দিতি, তোমার প্রশ্নের জবাবে হ্যাঁ যদি বলে দিই, তাহলে তোমাদের উপরে প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে। আল্লাহর নবীর হ্যাঁ বলাটা আর না বলাটা, একটা হ্যাঁ বলার কারণে, চুপ থাকার কারণে বারবার হজ ফরজ হওয়া থেকে একটা ফরজ থেকে উম্মতকে বাঁচিয়ে দিত। হজ যদি বারবার প্রতি বছর সামর্থ্যবানদের উপরে, ধনীদের উপরে প্রতি বছর হজ ফরজ হতো, তাহলে অবস্থা কি হতো? তার ধন থাকতো, সম্পদ থাকতো, একটু কথা বলেন কত কঠিন এটা। আর কষ্ট কিনা? কষ্ট। আল্লাহর হাবিব ইহসান করেছেন যে চুপ থাকার কারণে বলেন না। এই জন্য আল্লাহর নবী জীবনে একবার হজ করেছেন। হজের বিধান আসছে নবম হিজরিতে হজ ফরজ হয়েছে, রাসূল পাক 10ম হিজরিতে হজ করেছেন। হজ এমন একটা ইবাদত, এই ইবাদতের পরে কোনো গুনাহ থাকে না। আপনি যদি আল্লাহ পাকের রেজামন্দির উদ্দেশ্যে, যদি সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে যদি আপনার এই জীবনে একবার ফরজ হজটা যদি আদায় করেন, আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তি হজ করার পরে ওইভাবে ফিরে তার দেশে, তার স্থানে, যেভাবে একটা নবজাতক পৃথিবীতে আগমন করে, একটা বাচ্চা পৃথিবীতে যে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, ঠিক সেইভাবে সেরকম ওই মাসুম বাচ্চার মতো ওই ব্যক্তি হজ করে পৃথিবীতে ফিরে, যেন সে আজকে পৃথিবীতে আগমন করেছে। তো যারা হজ করেছেন, যারা হজে যাবেন, আমি তাদেরকে অনুরোধ করব এইভাবে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার নিয়তে হজ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবার হজকে কবুল আর মঞ্জুর করুন।